ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময় আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো তুফান ছবির নতুন গান লাগে উড়াধুরা নিয়ে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুফান ছবির ডিরেক্টর রায়ান রফিকেও কিন্তু এই গানে দেখা গেছে। এই গানের লিরিসিস্ট হচ্ছেন রাসেল মেহমুদ ও শরীফ উদ্দিন, এবং রাজ্জাক দেওয়ানকেও কিন্তু এই গানের ক্রেডিট দেওয়া হয়েছে অবশেষে। এই গানের মধ্যে কিন্তু সাকিব খান আছেন, মিমি চক্রবর্তী আছেন এবং গায়ক প্রীতম হাসানও আছেন। প্রীতম হাসানকেও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। প্রথমেই বলে রাখি যে এই গানটা 28 তারিখ দেওয়া হয়েছে, ড্রপ করা হয়েছে চরকিতে, এবং তার আসল কারণ হচ্ছে যে মেগাস্টার সাকিব খান কিন্তু আজকে ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করলেন, এবং সেটা উদযাপন করার জন্যেই, তাকে সম্মান জানানোর জন্যেই কিন্তু আজকের দিনেই এই গানটা ড্রপ করা হয়েছে চরকিতে। এবং আমি যখন এই ভিডিওটা করছি তার মধ্যেই কিন্তু 1,32,000-এর ওপর ভিউ আমি দেখতে পাচ্ছি। এই কয়েক ঘন্টার মধ্যে এতটা ভিউ, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু সাকিব খানের স্টার পাওয়ার ছাড়া কখনোই সম্ভব নয়। চলে আসি গানের কথায়। গানের কথাগুলো এতটাই সাবলীল এবং এতটাই সরল যে আমার মনে হয় যে শুধুমাত্র শহরের মানুষ না, গ্রামের মানুষজনও কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে পারবেন। কোনো জটিল শব্দ কিন্তু এই গানটার মধ্যে নেই, এবং একটা কি দুটো লাইনই আছে, দুটো কি তিনটে লাইনই আছে, খুব কয়েকটা লাইনই আছে, খুব বড় কিন্তু গানটা নয়। আর গানের যে পুরো ভিডিওটা সেটা কিন্তু মাত্র 2 মিনিট 45 সেকেন্ডেরই। এখানে সাকিব খানকে কিন্তু বেশ স্লিম ট্রিম লেগেছে, এবং বেশ ভালো রকমই ইয়াং তাকে লেগেছে। অন্তত তার 10 বছর বয়স কমে গেছে এমনটা মনে হচ্ছে। এবং এই গানের মধ্যে একটা ব্লুইশ টোন কিন্তু আমরা দেখেছি, এবং ক্যামেরার কাজ কিন্তু অত্যন্তই সুন্দর, যেন মনে হচ্ছে কোনো বলিউডের গান দেখছি। তো বেশ সুন্দর লেগেছে ক্যামেরার কাজ। এখানে মিমি চক্রবর্তীকেও ভীষণ ভালো লেগেছে। স্পেশালি সাকিব খানকে ভালো লেগেছে কেন, তিনি কয়েকটা ডান্সের স্টেপ এখানে করেছেন। আমি বলবো না যে তিনি খুব বড় ডান্সার, কিন্তু যে কটা ডান্সের স্টেপ তার আছে সেগুলো কিন্তু খুব ভালো করেই তিনি করেছেন, এবং একদম পাস মার্কস নিয়ে কিন্তু উতরে গেছেন। তাকে দেখতেও ভীষণ সুন্দর লেগেছে। কস্টিউম ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে, সেট ডিজাইন কিন্তু খুব ভালো হয়েছে। তার ব্যাক ডান্সাররাও কিন্তু খুব ভালো নাচ করেছেন এবং ভালোই লেগেছে সকলকে। এবং একদম লাস্টে যেখানে একদম এন্ডিংটা হয়ে যাচ্ছে সেখানে কিন্তু রায়ান রফিকে দেখা হয়ে গেছে, এবং সেই রায়ান রফি কিন্তু খুব আস্তে করে বলবেন যে কাট। তো সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে রায়ান রফি যদি নিজে এখানে একটু নাচতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো। যে ডিরেক্টর হয়েও কিন্তু অ্যাক্টরের সঙ্গে নাচছেন, সেটা হলে আরও ভালো লাগতো। তবে এই গানটা যেভাবে শ্যুট করা হয়েছে আমার মনে হচ্ছে এই গানটাকে প্রমোশনাল সং হিসেবে ইউজ করা হবে, কেন কি এখানে প্রীতম হাসান নাচছেন। অবশ্যই তিনি ছবিতে নেই, তখন যখন ওনাকে ব্যবহার করা হচ্ছে গানের মধ্যে, তার মানে অবশ্যই এটা বোঝা যায় যে এই গানটা হয়তো ছবির মধ্যে থাকবে না, হয়তো ছবির এন্ডে দেখানো হবে, প্রমোশনাল সং হিসেবে ইউজ করা হবে। তবে হ্যাঁ, আগামী 6 মাস 1 বছরের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো, হয়তো বিয়ে বাড়িতে নাচে ডিস্কো থেকে হয়তো এই গানটা বাজতে থাকবে, এবং এই গানটা কিন্তু অবশ্যই মুখোমুখি ফিরবে এবং এটা বিখ্যাত হবে। এবং তার সাথে কিন্তু সাকিব খানের স্টার পাওয়ারটাই রয়েছে, এবং তার এই স্টার পাওয়ারটার জন্যই হয়তো কয়েক ঘন্টার মধ্যে একটা বাংলার গান শুধুমাত্র 1,32,000-এর ওপর ভিউ পেয়ে যায়। সেটা সাকিব খান বলেই সম্ভব, এবং অন্য কোনো স্টার হলে হয়তো এটা সম্ভব হতো না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, পরের ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে তোমাদের সকলের সাথে। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও আসছে তুফান নিয়ে আপডেট। ধন্যবাদ বন্ধুরা।